সম্প্রতি দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ মাগুরা জেলায় ৮ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় বিস্মিত গোটা দেশ। জড়িতদের উপযুক্ত বিচার চেয়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। পিছিয়ে নেই দেশের নির্মাতা ও অভিনয় শিল্পীরাও। অপরাধীদের শাস্তি চেয়ে ১১ মার্চ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। শিল্পী সমিতির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে সকল ধর্ষণ ও নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন অভিনেতা ও ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সভাপতি শহীদুল ইসলাম সেলিম, নির্মাতা চয়নিকা চৌধুরী সহ অনেকেই। নিজের কাছে নিজেকে খুবই অপরাধী মনে হয় যে আমি আমার মেয়ের কাছে কি করে মুখ দেখাবো যে আমার মতোই কোনো বাবার, কোনো মেয়ে, কোনো ছোট শিশু, নারী এরা ধর্ষিত হচ্ছে, এরা নানা রকম প্রবঞ্চনার শিকার হচ্ছে। বাবা হিসাবে, মা হিসাবে আমাদের কি কর্তব্য? সন্তানের নিরাপত্তা রাষ্ট্র দিতে পারছে না, আমরা পারিবারিকভাবেও দিতে পারছি না। সুতরাং আমি উদাত্ত কণ্ঠে আজকে এখানে বলতে চাই, এই যে অবস্থা চলছে, ধর্ষণের যে মহামারী শুরু হয়ে গেছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। যা ঘটেছে তা এখনই স্টপ করতে হবে, সবকিছু প্রমাণিত এবং নির্ধারিত এবং সবাই দেখছে, শুনছে। এবং আমি সরকার কাছে আবেদন করব, এটা আর বাড়তে দেওয়া যাবে না এবং স্টপ করার জন্য তাদের একটা ভয়ঙ্কর শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে কেউ আর কোনো শিশুকে, নারীকে ধর্ষিত করতে না পারে। এটাই আসলে চাওয়া, কারণ আমরা স্বাধীন দেশে নিরাপদে চলতে চাই, আমাদের শিশুরা স্বাধীন দেশে নিরাপদে হাঁটতে চায়। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে রাজপথে থাকার হুঁশিয়ারি উচ্চারণ করেন নাট্য নির্মাতাদের অনেকে। সেই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। এটার মতো দুঃখজনক এবং লজ্জাজনক পরিস্থিতি আমার মনে হয় না আর কিছু আছে। আমরা জানি না আমরা কতটা কি করতে পারবো, আমরা সমাজকে কতটা নাড়া দিতে পারবো, বাট আপনার চেষ্টা থাকবে এই যে আমরা কিছু সংখ্যক মানুষ প্রতিবাদের জন্য দাঁড়িয়েছি, আমরা যেন সমাজের সবার কাছে পৌঁছে দিতে পারি। আমরা নারীরা নিরাপত্তা চাই, আমরা আমাদের শিশুদের নিরাপত্তা চাই। ৫ মার্চ দিবাগত রাতে মাগুরা শহরের নিজ নান্দুয়ালি এলাকায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় ৮ বছর বয়সী সেই শিশু। ধর্ষক তাকে হত্যারও চেষ্টা চালায়। বর্তমানে শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।